অধ্যাপক তোজাম্মেল হক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, শিবগঞ্জের গণমানুষের মাটি এবং মানুষের প্রিয় নেতা জনাব ডক্টর মাওলানা কেরামত আলী, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার প্রিয় এলাকার সর্বজন শ্রদ্ধেয় সুফি মন্ডলী, ভালো আছেন সবাই? আচ্ছা, আমাকে চেনেন কেউ? এই চেনার কারণ হলো আমার নারী পোতা আছে এলাকায়, বাড়িও আছে, যার কারণে অনেকেই চেনেন। আমার বাড়ি হলো পিরোজপুর গ্রামে। আমার বাপের নাম লবজান, দোলা হলো ভাইকনে, মার নাম হচ্ছে প্রফেসর মান্নান, আমার মামাইতো ভাই। আর লাগবে? সব হয়ে গেল। রহনপুরে থাকি, ওই আসনের এমপি। নির্বাচনের আগে এই এলাকার মানুষ যে ভোলাহাটে বিএনপি ছাড়া কেউ কোনোদিন পাস করতে পারে নাই, এই ভোলাহাটে আমার পাস করার অন্যতম কারণ হচ্ছে এই এলাকার মানুষ আমার জন্য প্রচুর পরিমাণে শ্রম দিয়েছে এবং দোয়া করেছে আমার জন্য, যার কারণে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি হলেও চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়ের আমার, সোনা মসজিদ স্থলবন্দর বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। যেখানে বন্দর স্থাপিত হয়েছে, আমি যখন ছোটকালে এখান দিয়ে যাওয়া আসা করতাম, দিনের বেলাতেও কিন্তু ভয় লাগতো, শরীরের লোকগুলো শিউরে উঠত। কথা ঠিক না? এই এলাকায় স্থলবন্দর হওয়ার পরে এলাকার অনেক মানুষের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়ে গেছে। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, এরকম অনেক মানুষও কিন্তু 2 তলা 3 তলা এলাকায় শুধু নয়, রাজশাহী ঢাকাতেও বাড়ির মালিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটি বিষয় খেয়াল করতে হবে, যেই বন্দর থেকে এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, এই বন্দরটার সুনাম আমাদেরকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি, যারা এমপি হন, এই বন্দরের শ্রমিকদের ঘামের টাকা থেকে অর্জিত টাকায় আমাদের সংসদ সদস্যরা বসে বসে ভোগ করেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামায়াত ইসলামের 3 জন এমপি আপনাদের অধিকারের 1টি টাকাও আমাদের বাড়ির দরজা পর্যন্ত যাবে না, ইনশাআল্লাহ। সাথে সাথে বলতে চাই, কেউ যদি আমাদের শ্রমিকদের এই ঘামের টাকা নেওয়ার অশুভ শক্তি প্রয়োগ করে কিংবা ষড়যন্ত্র করে, আমরা 3 জন এমপি এবং সাথে আপনাদেরকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব, এটা করে দেব ইনশাআল্লাহ। কারণ এই রাস্তা না করে দিতে পারলে 5 বছর পরে আবার ইলেকশন আসলে আপনার ওইখান দিয়ে গিয়ে আমার জন্য ভোটের কাজ করতে পারবেন না। এই বন্দরের মাধ্যমে আপনারা আমাদেরকে অবহিত করেছেন, এখানে যেমন ভারতীয় পণ্যের লোড আনলোড হয়, সাথে সাথে মাদক দ্রব্যেরও নাকি কারবার হয়। আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, জাতিকে যদি বাঁচাতে হয়,
আমাদের যুব সম্প্রদায়কে ঠিক মতন গঠন করতে হবে। এই মাদক আমাদের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। এই যুবকদেরকে বাঁচানোর স্বার্থে মাদকের বিরুদ্ধে আমরা 3 জন এমপি এই জেলায় জিহাদে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমরা জানি এই কাজ করতে গেলে আমাদেরকে জীবনের ঝুঁকির মুখোমুখি হতে পারে, কিন্তু জীবনের পরোয়া করি না। আমরা বাংলাদেশের স্বার্থে যুবকদেরকে বাঁচানোর স্বার্থে আমাদেরকে মাদকের বিরুদ্ধে অবতীর্ণ হতেই হবে এবং এই লড়াইয়ে আমরা সফল হব ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এলাকার মানুষের জন্য আমরা আবারও প্রাণ ঢালা কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সন্তান হিসেবে আবারও আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, সোনা মসজিদ স্থল বন্দর এবং এর শ্রমিক ভাইরা জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।